দেখো বন্ধুরা, কাঁঠাল তো কষ্ট করে পারলাম মই দিয়ে গাছে উঠে। কাঁঠাল পাইরে দেখো, কাঁঠাল কেটে যে বয়েল করছি, একটু বয়েল করে দিতে হবে কাঁঠালটা। বয়েল করে দিলে কাঁঠালের কষ্টটা একটু কমে যাবে। দেখো কাঁঠাল সিদ্ধ হচ্ছে, কাঁঠাল আর একটু সিদ্ধ হবে। দেখো কীভাবে রান্না করব কাঁঠাল, এত কষ্ট করে কাঁঠাল পেরে। মিক্সিতে কাঁচা লঙ্কা, টমেটো কুচি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন এটা পেস্ট করে নেব। দেখো কাঁঠালটা ভাজা করে ভেজে নিতে হবে। বাড়ির গাছের কাঁঠাল, গাছ থেকে পেরে কাঁঠাল খাওয়াটা যে কত আনন্দ। খাওয়া রান্না যেমন তেমন হোক, খাওয়াটা হচ্ছে আনন্দ বেশি হবে। কাঁঠাল গাছ থেকে পেরে রান্না করা। তাহলে আলুটা ভেজে দেবো। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা দেখো বন্ধুরা, আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে, একটু লাল বেশি হয়ে গেছে। এখানে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ হলুদের গুঁড়ো, এটা মশলাটা রেডি করে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, জিরে, তেজপাতা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু টক দই দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে। দেখো এইভাবে করে মশলাটা কষাবে। বাড়ির জিনিস খাওয়া এটাই আনন্দ আলাদা। গাছ থেকে পেরে আনা। দেখো মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে, খুব সুন্দর কালার হয়েছে মশলাটা দিয়ে। এইভাবে করে রান্না করে খাবে না, দারুণ টেস্টি লাগে। আর এমনি তো বলে কাঁঠালের আর এক নাম মাংস। পেঁয়াজ, আজকে চিংড়ি মাছ দিয়ে করবো না, নিরামিষ পেঁয়াজ দিয়ে। মশলাটা হয়ে গেছে, এখন এই যে আলুটা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। কাঁঠাল এরকম করে রান্না করে খাবে না, দারুণ টেস্টি লাগে। এরকম করে রান্না করে রুটি বলো, পরোটা বলো, ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে। নিরামিষ পোলাও ঠোলাও করলে পরে এরকম করে রান্না করে কাঁঠালে আর এক নাম মাংস। তাই মাংসের মতন করে রান্না করে খেতে খুব টেস্টি লাগবে। দেখো ঝোলটা ফুটে গেছে, স্বাদ মতন চিনি, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু ঘি। তরকারিটা সেই হয়েছে খেতে। টেস্ট করে বললো দারুণ হয়েছে কাঁঠালটা। এরকম করে তোমরা রান্না করে খাবে, দারুণ হয়েছে কাঁঠাল। টেস্ট করে বললো, তোমরাও এরকম করে রুটি হোক, পরোটা বা ফ্রাইড রাইস, ভাতের সাথেও খেতে পারবে এরকম করে কাঁঠাল রান্না করে। খেয়ে কমেন্ট করে বলবে, শেয়ার কমেন্ট।